ফুটবল মাঠের লড়াই কি এবার সরাসরি ঢুকে পড়ল রাজনীতির মঞ্চে? ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো যখন ঘোষণা করলেন যে ফুটবলের ইতিহাসে প্রথম শান্তি পুরস্কার পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তখন পুরো ফুটবল বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। কিন্তু ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে একা রুখে দাঁড়িয়েছে নরওয়ে। এবার যেন সরাসরি ফিফাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নরওয়ের ফুটবল ফেডারেশনের প্রধান লিসে ক্লাভেনেস। তার মতে ফিফা তাদের সব থেকে বড় নীতি রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গ করেছে। যেখানে ফুটবল হওয়ার কথা ছিল সবার জন্য উন্মুক্ত, সেখানে একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে এমন পুরস্কার দেওয়া মানে ফুটবলের গায়ে রাজনীতির রং লাগানো। নরওয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পুরস্কারের নাটক বন্ধ করতে হবে। বিতর্কের আগুন যেন আরও বেড়েছে একটি চিঠির মাধ্যমে। নরওয়ে এবং মানবাধিকার সংস্থা ফেয়ার স্কোয়ার দাবি তুলেছে ফিফার নৈতিকতা কমিটিকে তদন্ত করতে হবে যে ঠিক কোন যুক্তিতে ট্রাম্পকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হলো। লিসে ক্লেভেনেস চান পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা, কারণ তিনি মনে করেন ফিফা যেভাবে রাজনৈতিক প্রভাবশালীদের সাথে নিজেদের জড়িয়ে ফেলছে তাতে ফুটবলের নিজস্ব সত্তা হারিয়ে যাচ্ছে। তবে গল্পটা এখানেই শেষ নয়। 2026 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক ভয়াবহ আশঙ্কার কথা জানিয়েছে নরওয়ে। যুক্তরাষ্ট্রের অভিবাসন সংস্থা আইসিইকে এই টুর্নামেন্টের নিরাপত্তায় যুক্ত করা হয়েছে। নরওয়ের দাবি এর ফলে সাধারণ দর্শক এবং বিদেশি ফুটবল ভক্তদের মনে আতঙ্ক ছড়াবে। তবে এখন প্রশ্ন উঠতেই পারে, ফুটবল টুর্নামেন্ট কি তাহলে কোনো দেশের ইমিগ্রেশন পলিসি বাস্তবায়নের জায়গা হয়ে উঠবে? সামনে ফিফা কংগ্রেস, সেখানে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং সম্পূর্ণ রাজনীতিমুক্ত বিশ্বকাপ আয়োজনের বিষয়গুলো তুলে ধরবেন লিসে ক্লাভেনেস। এখন প্রশ্ন হচ্ছে, ফিফা কি নরওয়ের এই প্রতিবাদ কানে তুলবে, নাকি রাজনীতির এই নতুন খেলায় ফুটবল মাঠ পরিণত হবে ক্ষমতার লড়াইয়ের ময়দানে? সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।